মা কই গেল? আচ্ছা দেখেন, ইওর অ্যাকাউন্ট ইজ অ্যাপ্রুভ না। আচ্ছা এইখানে হলো এই যে নাম লেখা আছে না, প্রোফাইল, এটার উপরে ক্লিক করবেন। কি ব্যাপার, এরকম হচ্ছে কেন? এ বাবা, ওয়াইফাই ধরছেন কেন? আমার তো এগুলো দেখলে ভয় লাগে। না এইগুলো নিয়ে অনেক পোস্টাতে হয় তো, এই জন্য আমার ভয় লাগে। বলেন কোনটা আপনার, কোনটা? চার্জ নিচ্ছে না? আচ্ছা আমারটা দিচ্ছি। এটা পেমেন্ট মেথড না। আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট, আপনার হলো মনে করেন ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাকাউন্ট, আপনার মোবাইলে দুইটা অ্যাকাউন্ট লগ ইন করে দেখান তো আমাকে। পারবেন না, আপনাকে ব্লক করে দিবে। আপনার মনে করেন মুন্নি নামে একটা অ্যাকাউন্ট আছে, আপনার বোনের আর একটা অ্যাকাউন্ট আপনি লগ ইন করার চেষ্টা করতেছেন, লগ ইন করবেন আপনি, আগের অ্যাকাউন্ট আপনাকে ব্লক করে দিবে। অত সহজ না এগুলা, সিকিউরিটি তো। তাছাড়া তো এগুলা আপনার হলো কালো টাকা সাদা হতো। আবার এই যে মনে করেন আপনার ইয়েগুলা পেমেন্ট মেথডটা, যে ওয়াইজ বলেন পেনার বলেন, সরাসরি কিন্তু আমরা বাংলাদেশি টাকা কিন্তু ঢুকাইতে পারতেছি না, বাংলা ব্যাংক থেকে কিন্তু টাকা ঢুকাইতে পারতেছি না, ডলার কিন্তু বাহির থেকে আসতেছে। আমরা যদি মনে করেন আমি একজন গভর্নমেন্ট পজিশনে আছি, বা আমি একটা ভালো মনে করেন ক্রাইম বলেন বা যেটাই বলেন না কেন। আচ্ছা দেখেন, আমরা পেনার অ্যাকাউন্টে যাই, যাওয়ার পর আমরা কোথায় থেকে চেক করতে পারি, তাই না? এখন আমাদের কোনো ভেরিফিকেশন দিয়েছে কি না, ঠিক আছে, এই যে এটার উপরে ক্লিক করার পরে এখানে সেটিং পাবেন, সেটিং, ঠিক আছে, সেটিংয়ে যাই। যাওয়ার পরে দেখেন এখানে ভেরিফিকেশন সেন্টার নামে একটা অপশন আছে, এটা ডাবল করে রাখি, এটা আমার লাগবে। আবার ভেরিফিকেশন সেন্টারের উপরে ক্লিক করি, করার পরে দেখেন এখানে হিস্টোরিতে আমার যেগুলো অ্যাপ্রুভ করা থাকবে সেগুলো দেখাবে, ঠিক আছে। প্রথমবার আমরা আপলোড করছিলাম, অ্যাপ্রুভ করেনি, নট অ্যাকসেপ্টেড, হয়তো বা ছবিটা ঘোলা টোলা হয়েছিল, দ্বিতীয়বার অ্যাপ্রুভ করে দিছে আমাদের এনআইডি কার্ডটা। তো ওপেন আইটেমে গিয়ে যাওয়ার পর দেখেন এখানে আপনার অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য ওনারা চেয়েছে, অ্যাড্রেস ভেরিফিকেশন, ইউটিলিটি বিল বা যেটাই বলেন না কেন, আপনার ব্যাংক স্টেটমেন্ট যেটাই বলেন কেন চেয়েছে। এখন এইটা করার জন্য আগে আমার যে অ্যাড্রেস ভেরিফাইডটা থাকবে, আমরা যখন পেনার অ্যাকাউন্ট ক্রিয়েট করি, দেখেন আজ থেকে প্রায় 15-20 দিন আগের কথা, মনে আছে কি না, তখন কিন্তু আমরা একটা অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্ট করছিলাম, যেটা হলো এনআইডি কার্ড অনুযায়ী। এনআইডি কার্ড অনুযায়ী অ্যাড্রেস দিয়ে কিন্তু আমরা পেনার অ্যাকাউন্ট করছিলাম, বিধায় আমাদের এনআইডি কার্ডটা অ্যাপ্রুভ দিয়েছে। এখন আমি যদি ব্যাংক স্টেটমেন্ট বা ইউটিলিটি বিলটা যদি করতে যাই, দেখেন ব্যাংক স্টেটমেন্ট আর এনআইডি কার্ডে কিন্তু অ্যাড্রেস সেম নাই, কারোরই নাই কিন্তু, বাংলাদেশে কারোরই কিন্তু সেম নাই, আছে কি? আবার ইউটিলিটি বিল মনে করেন আপনার বাবা মায়ের অধিকাংশ এটাই থাকে, ঠিক আছে। সো আমাদের ব্যাংক অ্যাড্রেসটাই দরকার। আর ব্যাংক অ্যাড্রেসটা এখানে লোকেশন কি দেওয়া আছে, হাড়ুয়া, বড়াইগ্রাম, নাটোর। নাটোর আপনার কি এনআইডি কার্ডেও এটাই দেওয়া, তিশাপু? এটাই দেওয়া? আচ্ছা আমি চেক করে নিই। আচ্ছা দেখেন, লগ আউট করে দিল, দেখেন কত সিকিউরিটি অ্যাকাউন্ট, কিছুক্ষণ থাকলে পরে অটোমেটিক লগ আউট করে দেয়। আচ্ছা এটা কোথায় থেকে চেক করব, অ্যাড্রেসটা আমার কি দেওয়া আছে আপলোড করার আগে, এটা আপলোড করার আগে অ্যাড্রেসটা চেক করে নিব, এখানে ক্লিক করে। কোথায় থেকে? না, পাশে আরেকটা ট্যাব নেই, সেটা তো আমি ভেরিফাই করবোই, আবার যাইতে হবে, এই জন্য এটা রেখে দিছি, সময় যাতে নষ্ট না হয়। হ্যাং করতেছে ল্যাপটপ। সেটিং, প্রোফাইল সেটিংয়ে যাই, যাওয়ার পরে এই যে দেখেন, এই যে দেখেন অ্যাড্রেস লাইনটা দেওয়া আছে হাড়ুয়া, হাড়ুয়া, বড়াইগ্রাম, বনপাড়া পৌরসভা, নাটোর। আপনার এনআইডি কার্ডে এরকম ছিল, এই জন্য এরকম করে। এখন এই অ্যাড্রেসটা আমরা চেঞ্জ করে ফেলবো, ঠিক আছে। আমাদের আমাদের হলো দেখাই, তাহলে আরো বেশি ক্লিয়ার হইতে পারবেন। ইমেজটা কই গেল, এই যে দেখেন, এই যে দেখেন ওনার অ্যাড্রেসটা দেওয়া আছে কত, এই কি হাড়ুয়া, বড়াইগ্রাম, নাটোর। নাটোর, তাহলে আমাদের এই অ্যাড্রেসটাই শুধু লিখতে হবে, হাড়ুয়া, বড়াইগ্রাম, নাটোর। নাটোর ক্লিয়ার সবাই? ক্লিয়ার না? ঠিক আছে, তাহলে আমরা যাই, আমাদের পেনারে যাই,
তার আগে আমি এখানে রিনেমটা করে নেই, হোয়াটসঅ্যাপ করা আছে এটা। কোথায় গিয়ে এগুলো পারলাম না স্যার। কি পাইলেন না? সেটিংয়ে গেলাম, সেটিং থেকে হচ্ছে সেটিংয়ে যাও, গেলাম ওখানে থেকে তো ওই অপশনে গেছে। এই যে আচ্ছা, এখন আমি এই যে অ্যাড্রেস লাইনের এখানে এডিটের উপরে ক্লিক করে দিব। করার পরে আমাদের ব্যাংকে যেইভাবে আছে সেম এইভাবে লিখে দিব। এখানে লেখা আছে হারুয়া, হারুয়া, এই যে হারুয়া, হারুয়া বড়াইগ্রাম, বড়াইগ্রাম নাটোর, নাটোরের পরে কিন্তু কমা, এই যে দেখেন, ভালো করে দেখেন, জিনিসটা মাথায় শিখে রাখেন। হারুয়া বড়াইগ্রাম নাটোর, নাটোরের পরে কমা, তারপরে নাটোর। আমি ওইভাবেই করলাম। কোন ব্রাউজারটা? এই যে ব্রাউজারটা বোঝা, এই যে হারুয়া বড়াইগ্রাম নাটোর, নাটোর। ঠিক আছে, ঠিক আছে। অপশনালের ঘরেও এটাই দিয়ে দিই। হ্যাঁ, না দিলেও চলবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে। তারপরে জিপ কোড কত দেওয়া আছে এখানে? জিপ কোড দেওয়া আছে কি? জিপ কোড এখানে দেওয়া নাই। আচ্ছা, হারুয়া বড়াইগ্রাম নাটোরের জিপ কোড তো 6430, তাই না? আচ্ছা, ঠিক আছে। তারপরে আমি এটা সেভ করে দিলাম। ওকে, ডান। এখন দেখেন তো আমার এটার সাথে মিলে কিনা। দেখেন তো, হারুয়া বড়াইগ্রাম নাটোর, নাটোর, হারুয়া বড়াইগ্রাম নাটোর, নাটোর, মিলছে না? এখন আমি যাই এখানে, এই পেজটা একটা রিলোড দিয়ে নিব। অনেক সময় নেটের কারণে এটা আপডেট হয় না, এই জন্য আরেকবার চেক করে নিব রিলোড দিয়ে। একটা কথা স্যার, এখানে আমার ব্যাংক স্টেটমেন্টে বড়াইগ্রাম লেখা নেই কেন? এটা বুঝতেছি না। আচ্ছা, ওটা আমি পরে ধরতেছি, এটা শেষ করি। আমাকে হ্যাঁ, তারপরে আমি এইখানে আসলাম, আসার পরে যে ভেরিফাই ইওর অ্যাড্রেস, এখানে সাবমিট করব। সাবমিট করার পরে দেখেন উনি বলতেছে ইওর ফুল নেম, ইওর কমপ্লিট রেসিডেন্টাল অ্যাড্রেস, ঠিক আছে, হাই কোয়ালিটি আনপ্রপটেড শো ডকুমেন্টস ফ্রম ইডিজি টু ইডিজি, আপ টু ডেট, লিস্টেড অ্যাবভ, নট এডিটেড, ব্যাংক ডকুমেন্টস। দেখেন এখানে ইউটিলিটি আর ব্যাংক ডকুমেন্ট দুইটা নিবে। ঠিক আছে, দেখি তো কী কী চাইছে ওনারা। এটা নাম দেওয়া আছে আপনার, ইস্তার জাহান তিশা। ঠিক আছে, আমি ব্যাংক ডকুমেন্টসটা এখান থেকে ব্রাউজের উপরে ক্লিক করে আমার যেখানে রাখা আছে সেইখান থেকে, হ্যাঁ এই যে স্টেটমেন্ট, কি ব্যাপার, না না, খালি যে নামটা আমি হোয়াটসঅ্যাপ ছিল এই নামটা চেঞ্জ করে নিয়েছি। আমাদের যদি মনে সন্দেহ হয় আরেকবার একটু চেক করে নিতে পারি ইমেজটা এটাই কিনা। এটাই। কয় তারিখে করছিলেন? 15/11/2024 থেকে 20/11/2024। লাস্ট ট্রানজাকশন 20 নভেম্বর। ওপেনিং ডেট, ঠিক আছে, ওপেন করে দিই। হয়ে গেছে, তারপরে সাবমিট করে দিব। স্যার আমার তো কোনো নেবেন স্যার। বড়াইগ্রাম নাই আপনার হবে না। বড়াইগ্রাম তো এই কেন জানি না তো। আমারটা তো আরে প্যারা নাই, এগুলো নিয়ে কোনো প্যারা নাই, চিল থাকেন তো। আন্ডার রিভিউতে রাখছে, আশা করি অ্যাপ্রুভ করে দিবে। ক্লিয়ার সবাই?